হ্যালো এভরিওয়ান, ইচ্ছে খুশি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বিহারের পাটনা যাব, তাই প্রথমে আমি চলে এলাম কলকাতার আন্তঃরাজ্য বাস টার্মিনাল বাবুঘাটে। এখান থেকে সমস্ত দূরপাল্লার বাস ছাড়ে একই না, এই বাসে করেই আমি যাব পাটনা। এসি স্লিপার কোচ বাস, আর বাসের ভাড়া 1100 টাকা। তবে সিজন ওয়াইজ এর ভাড়া আপ ডাউন করে থাকে। বাসটি খুব সুন্দর। আর এই যে ডলফিন, এই ডলফিনটি যাচ্ছে উড়িষ্যা। না না, আমি উড়িষ্যা যাচ্ছি না, আমি যাচ্ছি বিহারের পাটনা। আর এই যে রাতের কলকাতা, মায়াবী কলকাতা। আমি যখন শুটিং থেকে বাড়ি ফিরি তখন এই রাতের কলকাতা দেখতে আমার ভীষণ ভালো লাগে। এই যে টোলগেট, এই টোলগেটটা ক্রস করি বর্ধমান, তারপর ঝাড়খণ্ড, তারপর হচ্ছে বিহার, আর বিহারের পাটনা। চলুন আমার সাথে আজকের জার্নিটা। রাতের অন্ধকারে দৃশ্য দেখতে দেখতে বর্ধমানের শক্তিগড় পৌঁছে গেলাম। শক্তিগড়ের ল্যাংচা, পৃথিবী বিখ্যাত ল্যাংচা। আপনারা খেয়েছেন? আমি তো প্রচুর খেয়েছি। তারপরে আমি পানাগড় পৌঁছে গেলাম। এখানে গাড়িটি 20 মিনিট হল্ট করেছিল। এখানে আমি রাতের ডিনারটা সেরে নেব। রাতের ডিনারে আমি কি খেলাম? আমি রাতের ডিনারে খেয়েছিলাম বাটার নান, 2টো ডিমের কারি আর চানা মশলা। এই খেয়ে বাসে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি পাহাড়। তারপরে বিহার ঝাড়খণ্ড বর্ডার, এখানে গাড়িটি চেকিং করলো। তারপরে 10 মিনিটের জন্য ব্রেক দিল। এখানে সবাই চা খেলো, বাট আমি কিছু খাইনি। আমি প্রাকৃতিক দৃশ্য দেখছি। দেখতে দেখতে রাজৌরি ডিস্ট্রিক্ট। দেখছেন রাস্তাঘাট কি সুন্দর না? আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। রাজৌরি ডিস্ট্রিক্ট দেখতে দেখতে আমি নালন্দা ডিস্ট্রিক্টে পৌঁছে গেলাম। ওই যে দূরে পাহাড়, পাহাড়ের মাঝখানে একটি মন্দির। ভিউটা খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই প্রাকৃতিক পরিবেশ আমার তো বেশ ভালো লাগছে। আমি পাটনাতে পৌঁছেও গেলাম। পাটনা স্টেশনের কাছে হোটেল ডিলাক্সে আমি রুম নিয়েছিলাম। রুমের ভাড়া 1350 টাকা উইথ জিএসটি। এই যে ভিউটা দেখছেন কি সুন্দর লাগছে না? ওয়াশরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বেডরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। দুটো চেয়ার আছে, একটি ড্রেসিং টেবিল, আলমারি আর একটি টিভি রয়েছে। আমি টিভি দেখতে দেখতেই আমি লাঞ্চের অর্ডার দিয়েছিলাম। লাঞ্চে আমি খেয়েছিলাম চিকেন বিরিয়ানি, দুর্দান্ত তার স্বাদ। আপনারা কখনো পাটনা এলে অবশ্যই খাবেন। তারপর আমি ঘুম থেকে উঠে চলে এলাম বৌদ্ধ পার্কে। সন্ধে হয়ে এসেছিল, পার্কটা প্রায় বন্ধ করে দেবে, তবুও যতটুকু দেখা যায় তাই ঢুকে পড়লাম আর দেখতে থাকলাম এখানকার সমস্ত কিছু। চলুন আমার সাথে, আপনারা ঘুরবেন বৌদ্ধ পার্কে। প্রায় সন্ধে হয়ে এসেছে বলে সবাই বেরিয়ে যাচ্ছে, মানে বেরিয়ে যাচ্ছে না, ওই দিকে হচ্ছে লেজার শো। ওই লেজার শোটা সবাই দেখতে চলেছে। চলুন লেজার শো দেখব। বসে বসে আমরা লেজার শো দেখব, মানে আপনারাও আমার সাথে দেখবেন। চলুন, এই যে আমরা বসে লেজার শো দেখছি। দেখেছেন ঝর্ণা আর তার সাথে লেজার শো। এই লেজার শো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় এরকম কত কী দেখতাম। এখন তো বড় হয়ে গেছি, সময় হতে পাই না। যতটুকু পাই ততটুকুই দেখা। কত মানুষ দেখছে, সবাই কিন্তু মোবাইলে ফ্রেমবন্দি করছে। ভালো লাগছে না? আপনারাও দেখুন। আপনাদের কেমন লাগছে জানাবেন কিন্তু আমাকে। কেমন লাগলো? ভালো লেগেছে আপনাদের? কত সুন্দর ঝর্ণা। তারপরে চলে এলাম মহাবীর মন্দির দর্শনে। বাবাকে প্রণাম করলাম। বাবা সবাই মঙ্গল করো। তারপরে আমি পাটনা দর্শন করতে করতে একটু কিছু খেলাম। কি খেলাম? কাজু লস্যি, দাম 50 টাকা। এই খেয়ে আমি হোটেলে চলে এলাম। হোটেলে রাতের ডিনারে অর্ডার করেছিলাম রুটি আর একটু আলু মটর, আর তার সাথে কি পেঁয়াজ লেবু। এই খেয়ে রাতের পাটনা দেখছি আর ঘুমিয়ে পড়ছি। পরের দিন অনেক কাজ আছে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।